الحمد لله الذي أكرمنا بأشرف الأمة وجعل لنا الدين سهلة بيضاء بالكتاب والسنة، والصلاة والسلام على خير خلقه نبي الرحمة الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আসরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন এবং আসরের সালাতের পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতিকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ সম্পর্কে অবহিত করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গতকালকে দার্স করেছিলাম যে আমরা কেন তাওহীদ অধ্যয়ন করব। আমরা বলে আসছিলাম যে আমরা তাওহীদ অধ্যয়ন করব 8টি কারণে। কয়টি কারণে? 8টি কারণে। আজকে একটা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে সবাইকে, যে সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যে এই বইটা পড়ার পরে একটা পরীক্ষা নেওয়ার জন্য। আর এই পরীক্ষার পরে যে ফার্স্ট হবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পয়েন্টগুলো আপনারা মুখস্থ রাখবেন, যদি পারেন কেউ খাতাতে নোট করে নিতে ওটা আরো বেশি ভালো হয় আর কি, তাহলে আপনার কাছ থেকে কোনো পয়েন্ট ছুটবে না আর কি। আমরা আবার গতকালকে পড়াটা একটু রিভাইজ দিয়ে দিচ্ছি যে আমরা কেন তাওহীদ অধ্যয়ন করব। আমরা 8টি কারণে তাওহীদ অধ্যয়ন করব, এর বিস্তারিত গতকালকে বলে আসছিলাম। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন, তাওহীদের জন্যই সৃষ্টি করেছেন, এই জন্যই আমরা তাওহীদকে অধ্যয়ন করব। আর লা ইয়াকবালুল্লাহু আইয়া আমালিন ইল্লা বিহি, আল্লাহ এই তাওহীদ ব্যতীত কোনো আমলই কবুল করবেন না। যদি আমলের মধ্যে শিরক থাকে আল্লাহ কবুল করবেন না, এটা ধুলোবালিতে উড়িয়ে দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। এরপর তৃতীয়, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুওয়াহহিদ, মুওয়াহহিদ ব্যক্তি ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে তাওহীদ কেন অধ্যয়ন করব? যাতে করে মুওয়াহহিদ ব্যক্তি হতে পারি। মুওয়াহহিদ ব্যক্তি কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে, এই জন্যই আমরা তাওহীদ অধ্যয়ন করব। আমরা গতকালকে আরো বলছিলাম যে মুওয়াহহিদ ব্যক্তি কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে নাই, সেই ব্যক্তি হচ্ছে মুওয়াহহিদ। অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেয়, সেই ব্যক্তি হচ্ছে মুওয়াহহিদ। যদিও সেই ব্যক্তির মাধ্যমে বড় বড় অপরাধ হতে পারে, ছোট বড় সব ধরনের অপরাধ হতে পারে। আবার আমরা এটাও বলে আসছিলাম পাপ হবে এটাই স্বাভাবিক, তবে পাপীদের মধ্যে উত্তম পাপী হচ্ছে যে পাপ করে তারপরে আল্লাহ তাআলার কাছে আবার তওবা করে নেয়। এরপর 4 নাম্বার, সাবাবুন লিতাকদীরিল হাসানাত, অনেক কল্যাণ অর্জন করার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। এই ব্যাপারে আমরা হাদিস উপস্থাপন করেছিলাম, কোরআনুল কারীমের আয়াত উপস্থাপন করেছিলাম। এরপর সাবাবুন লিতাকফিরিস সাইয়্যাত, অনেক পাপ মোচনের কারণে আমরা তাওহীদ অধ্যয়ন করব। সাবাবুন লিল হিদায়াতি ওয়া ইস্তিকরারিল আমরি, হিদায়াত লাভ করার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব এবং নিরাপত্তা যাতে সাব্যস্ত হয় এজন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। এই নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সাবাবুন লিতুমাআনিয়া, এটা হচ্ছে অন্তরের প্রশান্তির জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। সর্বশেষ হচ্ছে সাবাবুন লিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা শাফাআত অর্জন করার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াহহিদ ব্যক্তিদের জন্যই কেবলমাত্র শাফাআত করবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাফাআত করবেন না। আর এমনকি সেই ব্যক্তির জন্য শাফাআতের সুপারিশের জন্য আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন না। তাহলে এই 8টি কারণে আমরা তাওহীদ অধ্যয়ন করব। আর এই কিতাবের মধ্যে কি কি বিষয়বস্তু আমরা পড়ব? এক নম্বরে পড়ব 4টা মাসআলা, অর্থাৎ সূরা আসর। সূরা আসরের সংক্ষিপ্ত বিষয়বস্তু আমরা এই বই থেকে জানব। এরপরে 3টি মাসআলা, অর্থাৎ তাওহীদের যে প্রকারভেদ। তাওহীদ কয় প্রকার আমরা জানি? 3 প্রকার। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। মূলত তাওহীদ শব্দের অর্থ হচ্ছে কি? একক করা, মানে একক বলে ঘোষণা দেওয়া। এই উলামাগণ তাওহীদটাকে বোঝার জন্য 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। উলামাগণ তাওহীদটাকে বোঝার জন্য 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: তাওহীদুর রুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার মানে আল মাসাইলুস সালাসা, 3টি মাসআলা। এরপর হচ্ছে আহমিয়াতুদ দিরাসাতিত তাওহীদ, তাওহীদ অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে আমরা এই কিতাবটাতে জানবো। আমরা কিছু বিষয়বস্তু পড়ে আসছি, যে 8টা বিষয়বস্তু এই জায়গায় পড়ে আসছি, কেন আমরা তাওহীদ অধ্যয়ন করব, এই জায়গাতে কিছু গুরুত্ব বিষয়বস্তু চলে গেছে। এরপর সামনে আরো আসবে। এরপরে উসুলুস সালাসা, মানে 3টা মূলনীতি, অর্থাৎ কবরের 3টা প্রশ্ন সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে খাতামা, মানে সর্বখাতিমা, সর্বশেষ বিষয়বস্তু। এই যে 4টা বিষয়বস্তু গেল, এটা সারসংক্ষেপ নিয়ে আসবেন লেখক রাহিমাহুল্লাহ এই কিতাবের শেষে। তাহলে আমরা প্রথমে আজকে পড়ব আল মাসাইলুল আরবা, 4টি মাসআলা, অর্থাৎ সূরা আসরের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আর এই 4টি মাসআলা কি কি? 1 নম্বর হচ্ছে আল ইলমু, ইলম অর্জন করা। 1 নম্বর কি? আল ইলমু, ইলম অর্জন করা। 4টা মাসআলার একটি মাসআলা ইলম অর্জন করা। দ্বিতীয় হচ্ছে আল আমালু বি, আমল করা। ইলম অর্জন করেছি, এখন আমাদের কাজ কি? আমল করা। যদি আমল না করা হয়, সামনে আসতেছে 3 নম্বর আদ-দাওয়াতু ইলাইহি, যে ইলম অর্জন করলাম, আমল করলাম, আমল না করে আরেকজনকে কি ডাকা যাবে? আমি নিজে আমল করি না, আরেকজনকে ডাক দিলে কি আসবে? সে আসবে না। তাহলে ইলম অর্জন করতে হবে, ইলম অনুযায়ী আমল নিজেকে আগে করতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে। যদি দাওয়াত না দেই, সেটারও কিন্তু শাস্তি রয়েছে, ইলম গোপনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা। তারপর হচ্ছে as-sabru আলাল আযা ফিহি, 3টা জিনিস হয়ে গেল। ইলম অর্জন করলাম, আমল করলাম, দাওয়াতও দিতে যাচ্ছি। এখন এই দাওয়াত দিতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, আমাদের বিভিন্ন দিকে কষ্টের সম্মুখীন হতে হবে। এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে সূরাতুল আসরের মধ্যে। বুঝে আসছে? তাহলে আমরা মূল আলোচনাতে চলে যাই। আর সবগুলো যদি সংক্ষিপ্ত বলতে যাই, আল মাসাইলুস সালাসা মানে 3টি তাওহীদের 3টি প্রকার। এরপরে তাওহীদের গুরুত্ব, সেটা আমরা পড়লাম। এরপরে উসুলুস সালাসা সম্পর্কে আমরা পড়লাম। তারপর হচ্ছে খাতামা, লেখক রাহিমাহুল্লাহ এই খাতামার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে পুনরুত্থান পর্যন্ত যে জীবনটা নিয়ে আলোচনা, সেইটা নিয়ে সারসংক্ষেপে আলোচনা নিয়ে আসবেন। তাহলে আমরা একবারে মূল কিতাবে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল মাসাইলুল আরবা এটা শুরু করতেছে লেখক রাহিমাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে এই জায়গায় লেখক রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ দিয়ে কেন কিতাবটা শুরু করলেন? প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে, এই যে লেখক রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ দিয়ে কিতাবটা কেন শুরু করলেন? তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণ আমরা 3টা জানতে পাই। কয়টা জানতে পাই? 3টা জানতে পাই। 1 নম্বর ইকতিদাআন বিকিতাবিল্লাহি ওয়া বিল আমবিয়াই আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লেখক রাহিমাহুল্লাহ এই কিতাবটাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন আল্লাহ তাআলার কিতাবকে অনুসরণ করে। আল্লাহ তাআলার কিতাবকে অনুসরণ করে সূরা ফাতিহার শুরুতে দেখবেন আমরা বিসমিল্লাহ পেয়ে যাচ্ছি। তাহলে আল্লাহর কিতাবটাকে অনুসরণ করা হলো। ওয়াবিল আমবিয়াই আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আম্বিয়াগণ, নবী এবং রাসূলগণ যখনই তারা তাদের দাওয়াতি কাজ শুরু করতেন বা পত্র পত্রিকা লিখতেন, চিঠি লিখতেন, তখন এর শুরুতে কি লিখতেন? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ আল্লাহর কিতাব এবং আম্বিয়াগণকে অনুসরণ করে কেবলমাত্র কি করেছেন? বিসমিল্লাহ দিয়ে কিতাবটা শুরু করেছেন।
দ্বিতীয় কারণ কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, তাআসিয়ান বিমান ক্বাবলাহু মিনাল উলামাই ওয়াস সালাফিল্লাযিনা কানাত মিন ইবাদাতিহিম। দ্বিতীয় কারণ হচ্ছে যে তার পূর্বে যত সালাফ রয়েছে এই সালাফরা তাদের কিতাবকে শুরু করেছেন কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিতাবকে শুরু করেছেন। এই তাদেরকে অনুসরণ করে লেখক রাহিমাহুল্লাহ তার এই কিতাবটা উসুলুস সালাসা নামক কিতাবটা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। এরপরে 3 নাম্বার মিন বাবিত তাবাররুকি বিইসমিল্লাহিল কারীম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বারাকাত নেওয়ার জন্য তিনি এই কিতাবটা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার নামের বারাকাত যেন নিতে পারেন এই জন্য তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বালিন বা কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। এটা হচ্ছে প্রত্যেক জিনিস যেটার শুরুতে কি না করা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না করা হয়, আল্লাহ নবী বলেন ফাহুয়া আকতা, এটা হচ্ছে কর্তৃত, মানে এটাকে কেটে দেওয়া হয়েছে। আর অনন্য রাওয়াতে রয়েছে এটা হচ্ছে যে আজদাম, এটা হচ্ছে কি লেজ কাটা আর কি, আজদাম লেজ কাটা, অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে নাকিসুল বারাকা, যেটা যে সমস্ত বিষয়বস্তু বিসমিল্লাহ দ্বারাই শুরু করা হয় এটার মধ্যে বারাকাত আসে না, বারাকাত কমে যায়। তাহলে আমরা এই তিনটার বিষয়বস্তু নিয়ে আসলাম সর্বশেষ, যে কেউ যদি বিসমিল্লাহ ছাড়া তার কিতাব শুরু করে, তার আলোচনা শুরু করে, তাহলে এর মধ্যে বারাকাতের কমতি চলে আসে। এই জন্যই কি বিসমিল্লাহ দিয়ে তিনি কিতাবটাকে শুরু করেছেন। এরপর দেখেন ইআলাম রাহিমাকাল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ প্রথমেই বললেন যে জেনে রাখো আল্লাহ তোমার প্রতি রহম করুক, অর্থাৎ এই জায়গায় পাঠককে উদ্দেশ্য নিচ্ছেন, যে ব্যক্তি এই কিতাবটা পড়বে সেই ব্যক্তির প্রতি আল্লাহ কি করেন, রহম করেন। তাকে একবারে সামনাসামনি রেখে লেখক রাহিমাহুল্লাহ বলছেন এই শোনো আল্লাহ তোমার প্রতি রহম করেন। তাহলে সালাফদের একটা বৈশিষ্ট্য ছিল, যখন তারা তাদের কিতাব লিখতেন শুরুতে আবার কি করতেন, দোয়া করে দিতেন, তোমার প্রতি আল্লাহ রহম করুন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এটা হচ্ছে সালাফদের একটা বৈশিষ্ট্য, কিতাব শুরু করার ক্ষেত্রে আগে দোয়া করতেন। তিনি তাই করলেন যে ইআলাম রাহিমাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন। আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইলা, যে আমাদের উপর 4টা বিষয় জানা আবশ্যক, আমাদের উপর 4টা বিষয়ে জ্ঞান অর্জন করা আবশ্যক। 4টা বিষয় আমরা আগে পড়ে আসছি, ইলম অর্জন করা, ইলম অনুযায়ী আমল করা, এরপরে দাওয়াত দেওয়া, সবর করা। তিনি বলছেন এখন 4টা বিষয় কি, আল উলা আল ইলম, প্রথম কি ইলম অর্জন করা। এখন ইলম কত প্রকার, ইলম হচ্ছে 2 প্রকার। ইলম কত প্রকার, ইলম 2 প্রকার। একটা হচ্ছে ইলমুল ফরজ, মানে ইলমে ফরজ আর কি যেটা, এরপরে ইলমে কিফায়া, ফরজুন আইনুন একটা, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ইলম হচ্ছে 2 প্রকার, ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন এটা তো আমরা জানি নাকি, যেটা ইলম অর্জন করাটা প্রত্যেকটা মুসলিম এবং মুসলিমাতের উপর আবশ্যক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর উপর ইলম অর্জন করা কি আবশ্যক। যেমন মনে করেন কিসের সম্পর্কে ইলম অর্জন করবেন, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে আমাদের নাকি, এটা থেকে বিরত থাকা যাবে। আল্লাহ সম্পর্কে কেউ যদি না জানে সেই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে, আল্লাহ যেতে পারবে না। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে, এটা প্রত্যেকটা মুসলিম নরনারী উভয়ের উপরে কি ফরজ, আল্লাহর পরিচয় সম্পর্কে ইলম অর্জন করা। তাহলে ইলম হচ্ছে 2 প্রকার, ইলম একটা কি ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন যেটা বাধ্যতামূলক, প্রত্যেকটা মুসলিমের উপরে কি আবশ্যক, ইলম অর্জন করতেই হবে, এ থেকে কোনো বিরতি নেই। আরেকটা হচ্ছে কি ফরজে কিফায়া, যেটা অল্প সংখ্যক কিছু মানুষ যদি আদায় করে তাহলে এটা সবার পক্ষ থেকে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাই না? فإنه إذا قام به من يكفي سقط الإثم عن الباقي,
যদি অল্প সংখ্যক মানুষ এটা কি করে আদায় করে, তাহলে অন্যদের থেকে এইটার পাপ যে বা গুনাহ সেটা কি হয়ে যাবে, সুকত হয়ে যাবে, পড়ে যাবে। তাহলে অল্প কয়েকজন মানুষ যদি আদায় করে ফরজে কিফায়াটা, তাহলে সবার উপর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি অল্প সংখ্যক মানুষ আদায় করে নেয় তাহলে সবার গুনাহটা আর হচ্ছে না, অল্প সংখ্যক মানুষ আদায় করার কারণে। আচ্ছা, এরপরে আল ইলম, ইলমটা কি এখন আমরা জানি, ইলম কাকে বলা হয়। তাহলে ইলম এখন রাহিমাহুল্লাহ তিনি ইলমের পরিচয় দিচ্ছেন, হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাতি। ইলম হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, নবীকে জানা এবং দ্বীন ইসলামকে জানা দলিল সহকারে। তাহলে আল্লাহ তাআলাকে জানা, এখন আল্লাহকে আমরা কিভাবে জানবো, আল্লাহ তাআলাকে কিভাবে জানবো, আল্লাহ তাআলার কর্মের ব্যাপারে আমরা জানবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে জানবো, আল্লাহ তাআলার আসমা ওয়া সিফাত যখন আমরা জানবো তখনই আমরা আল্লাহ তাআলাকে জানতে পারবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে যেই পরিচয় দিয়েছেন সেই ব্যাপারে যখন আমরা ইলম অর্জন করব তখনই আমরা মারিফাতুল্লাহ বা আল্লাহ তাআলার পরিচয়টা জানতে পারবো। এছাড়া কোরআনুল কারীমে আরো অনেক আয়াত রয়েছে নিদর্শনাবলীর মাধ্যমে আল্লাহ তাআলাকে জানবো। ওমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহকে চিনার মাধ্যম কি, দিন রাত সূর্য চন্দ্র গাছপালা ইত্যাদি ইত্যাদি তারাকারাজি, এই সবগুলো হচ্ছে কি আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম। তাহলে আল্লাহকে জানবো আল্লাহর কর্মের মাধ্যমে, আল্লাহর আসমা ওয়া সিফাতের মাধ্যমে, আল্লাহর যে নাম রয়েছে সেইগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানবো এবং আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানবো। এরপর দ্বিতীয় হচ্ছে কি মারিফাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে কি ইলম। মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, এবং ইসলাম সম্পর্কে জানা দলিল সহকারে। এখানে লেখক রাহিমাহুল্লাহ একটা নুকতা দিয়েছেন, এই যে বললেন যে দলিল সহকারে জানতে, তার মানে এই জায়গায় তাকলিদের কোনো অবস্থান নাই। তাকলিদ বুঝিনি মানে দলিলবিহীন অন্ধ অনুসরণ করা, দলিলবিহীন অন্ধ অনুসরণ করা, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে দলিলবিহীন অনুসরণ করা, এটা হচ্ছে কি তাকলিদ। আপনার শরীয়তের কোনো দলিল নাই, অমুক উলামা যা বলেছে সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিলাম, তার কাছ থেকে কখনো দলিল চাইলাম না, সে যা বলে সেটাই সত্য, এর বিপরীত কোনো কিছু হতে পারে না। যদিও এর বিপরীতে কি থাকে, কোরআন এবং হাদিস থাকে, তারপর আমরা তাকেই মানব। এটা হচ্ছে কি তাকলিদ, অন্ধ অনুসরণ করা, দলিল ছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করা। বুঝে আসছে, দলিল ছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করা হচ্ছে কি তাকলিদ। হ্যাঁ, তাকলিদের বিষয়বস্তু অনেক বিষয়বস্তু রয়েছে। এখন তো অনেক প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে যে তাকলিদ করবো আমরা তো সাধারণ মানুষ, কিভাবে কি করবো? হ্যাঁ, তাকলিদে শাখসিয়া হারাম। কি তাকলিদে শাখসিয়া, শুধু নির্দিষ্ট করে একক ব্যক্তিকে যে দলিল ছাড়া মানা কি তাকলিদ, আর এইটা হচ্ছে কি হারাম। এমনি আমভাবে তাকলিদের বিষয়বস্তুটা আর ব্যাপকতার বিষয়বস্তু রয়েছে। যে মনে করো আমরা তো কিছু জানি, কত মূর্খ মানুষ একবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা কি করবে? হ্যাঁ, ইত্যাদি বিষয়বস্তু অনেক রয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গায় লেখক রাহিমাহুল্লাহ বিল আদিল্লাতি দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কি, যাতে এই জায়গায় কোনো তাকলিদের বিষয়বস্তু না থাকে। এরপরে দ্বিতীয় বিষয়বস্তু যে আতানিয়া আল আমালু বি, এই ইলম অনুযায়ী কি করতে হবে, আমাদের আমল করতে হবে। যদি ইলম অনুযায়ী আমল না করি তাহলে কি অবস্থানটা হবে? হ্যাঁ, তাহলে অনেক ভয়াবহ অবস্থা। হ্যাঁ, তাহলে কিলা ফি বায়ানি আল ইলাকাতি বাইনাল ইলমি ওয়াল আমালি, ইলম এবং আমলের এই সমন্বয়ের বর্ণনার ব্যাপারে বলা হয়ে থাকে যে কি ইয়াহদিফুল ইলমু বিল আমালি, এই ইলমটা আমলকে আহ্বান করে। ইলম কি করে? আমলকে আহ্বান করে। আমি ইলম অর্জন করেছি, এটা অটোমেটিক ভাবে আমার আমলের প্রতি উদ্বুদ্ধ করবে আমাকে, কারণ এটা আমি অর্জন করেছি। বিশেষ করে আমরা এই অবস্থাটা বাদ দিই, বাচ্চাদেরকেও বলি বা স্কুলের ছাত্রদেরকেও বলি, তারা স্কুলে যেটা পড়ে সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। মনে করেন সায়েন্সের একটা বিষয়বস্তু পড়লো, সহজ একটা বিষয়বস্তু যেটা বাড়িতে আসবাবপত্র সবই আছে, এই বাচ্চাটা কি করতে চাইবে?
সে অবশ্যই চাইবে যে দেখি তো বইয়ের মধ্যে যেটা পড়ছি এটা কি আসলে কি বাস্তবতার সাথে মিলে কিনা, এটা কিন্তু তার দাবি করবে। তার পড়া অনুযায়ী এই যে তার এলিম একটা অর্জন করলো, এই এলিমটা সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। তাহলে এই এলিম কি করে? আমলকে আহ্বান করে। আমাদের মাঝে কতটুকু আছে? হ্যাঁ, এটা সবসময় সমন্বয় করতে হবে। আমরা কি এলিম অনুযায়ী আমল করতেছি নাকি না? অনেক বিষয়বস্তু আমরা শরীয়তের জানি, অনেক আমল সম্পর্কে আমরা জানি, অনেক আকীদা বিশ্বাস সম্পর্কে আমরা জানি। আমাদের মধ্যে কতটুকু অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করি আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে? যেমন নাকি আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে কি করা হয়েছে একটা যে কুরআনুল কারীম মাখলুক কি মাখলুক না, কি যাতে মাখলুক বলেন কুরআনুল কারীম আল্লাহর মাখলুক এটা যেন বলেন। শাসক তাকে পিটাইছে, হাত ভেঙে দিয়েছে, তিনি সালাতে হাত ধরতে পারেন না, কষ্ট হয়ে যায় তার জন্য, এমনকি তিনি হাত ছেড়েই কি করেছেন? সালাত আদায় করেছেন একটা আকীদাকে নিয়ে। তিনি যেটা বিশ্বাস স্থাপন করেছেন সেটার উপর অটল অবিচল রয়েছেন। আমরা কতটুকু? আমাদের মাঝে তো অনেক আকীদার বিষয়বস্তু রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু মান্য করতেছি সেটা হচ্ছে বিষয়বস্তু জানা। তাহলে ইলম কি করে? আমলকে আহ্বান করে। ফাইন আজাবাহু, যদি সে এই ইলম অনুযায়ী আমলটাকে নিয়ে আসে আলহামদুলিল্লাহ, আর যদি না নিয়ে আসা হয় ওয়াইল্লা ইরতাহালা, আর যদি ইলম অনুযায়ী আমলটা না করা হয় তাহলে কি হবে? ইলম চলে যাবে। ইলম কি হবে? বিদায় নিবে, ইলম আর থাকবে না। এইটাই বাস্তবতা। স্কুলের ছেলেরা অনেক কিছু শিখেছে, যখন বাস্তবায়ন না করা হয় তখন এটা আর স্মরণে থাকে না। ঠিক আমাদের ক্ষেত্রে ইসলামটাকেও কি আমলি একটা বিষয়বস্তু। ইসলামটা যখন আমরা আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন না করব তখন এই ব্যাপারে আমরা যে ইলম ছিল আমাদের এটা একবারে ভুলেই যাবে। একসময় কি করবো? আমরা ভুলেই যাবো, যে আমাদের জানাই থাকবে না। আরে এটা কি ইসলামের বিধান আসেনি? আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়, আমাদের মধ্যে আর কি, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। এটা কারণ বাস্তবতা নাই, অনেক বিষয়বস্তু আসে না, প্রেক্ষাপট নাই বাস্তবায়ন করা। মনে করেন আমরা হজের বিষয়বস্তু অনেক করি, অনেক হজের বিষয়বস্তু করি, প্র্যাকটিক্যাল নাইগা, সামর্থ্য নাইগা, এখন কি এটা অনেকবার পড়া লাগে। এরপরে ব্যবসা বাণিজ্যের বিষয়বস্তু রয়েছে, অনেক আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। এখন ব্যবসা বাণিজ্যের অনেক বিষয়বস্তু করছি যে এই ব্যবসাটা কি হারাম, এই ব্যবসা হারাম, ওই ব্যবসা হারাম, অনেক ব্যবসা রয়েছে হারাম, কিন্তু বাস্তবায়ন না করার কারণে আমাদের এই বিষয়ে এক একটা ব্যবসা এক এক ধরন রয়েছে, সেই বিষয়বস্তুটা আমাদের কি থাকে না? স্মরণে থাকে না। এই যে আমল না করার কারণে ইলমটা চলে গেছে, জ্ঞানটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। তাহলে যদি ইলম অনুযায়ী আমল না করা হয় তাহলে ইলম কি হবে? বিদায় নেবে আমাদের থেকে। ফালা ফায়দাতা ফি ইলমিন গায়রি মুকতারিনিন বিআমালি, আমল ছাড়া ইলম, আমলের সাথে যদি ইলমের মিশ্রণ না ঘটে তাহলে ইমান কি? ইলমের মধ্যে কোনো ফায়দাই নাই। আমল ছাড়া ইলমের মধ্যে কোনো কি নাই? ফায়দা নেই। এরপর এখন আমরা ইলম অর্জন করলাম, ফাইন তাআল্লামা ওয়াজিবা আলাইহি আইয়ামালা, ইলম অর্জন করার সাথে সাথে আমাদের উপর কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় কি করা? আমল করা। যদি আমল না করি তাহলে আরো কঠিন হুঁশিয়ার। ওয়াইন কানা ফিহি যে শাবাহুন বিল ইয়াহুদ, আর যদি ইলম অনুযায়ী আমল না করি তাহলে কাদের সাথে সাদৃশ্য হয়ে গেল? আমাদের ইহুদিদের সাথে। কেমনে ইহুদিদের সাথে সাদৃশ্য হলো? ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন নি? চিনতেন। কিভাবে চিনতেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদের বেটাদেরকে যেভাবে চিনতো, তারা তাদের ছেলেদেরকে যেভাবে চিনতো, ঠিক ওভাবে চিনতো, স্পষ্টভাবে চিনতো। মনে করেন এখানে 1000 মানুষ রয়েছে, 1000 মানুষের মধ্যে থেকে আমার সন্তান একটা ওই জায়গায় আছে, আমি দূর থেকে দেখলে কি আমার বেটাকে চিনবো? আমার ছেলেকে চিনবো? চিনবো। তারা ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওরকম ভাবে চিনতেন, যেমন কি আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাকে চিনতো যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর তাদের মধ্যে থেকে একটি দল সত্য কি করেছে? জেনে বুঝে গোপন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্ট জ্ঞান তাদের ছিল, কিন্তু কি করেছে? গোপন করেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা অনেক বৈশিষ্ট্য তাদের তাওরাতে পড়েছে, তাদের ইনজিলের মধ্যে পড়েছে, যেমন কি আমরা কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত
তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই তাওরাত ইনজিলের মধ্যে মুহাম্মদ এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপরে তারা কতটুকু মানছে? তারা কিন্তু মানে না। তাহলে ইলম অনুযায়ী আমল না করলে কাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে? ইহুদিদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুন। এই ইলমের যে ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই হেফাজত করুন। আমিন। আচ্ছা, যেমনটি আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম। এরপর একটা বিষয়বস্তু রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লম্বা বিশাল বড় একটা হাদিস, যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্ভাবন করবেন, জাহান্নামকে শুরু করবেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর মানুষ দিয়ে? তিন শ্রেণীর মানুষ দিয়ে। এর মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে কি আলেম। কেন আলেমকে দিয়ে উদ্বুদ্ধ করবেন, শুরু করবেন? কারণ কি সেই আলেম তার ইলম অনুযায়ী কি করে নাই? আমল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন তাকে উপস্থাপন করবেন, এই ব্যক্তিকে প্রশ্ন করবেন তুমি কি তোমার ইলম অনুযায়ী আমল করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। তখন আল্লাহ তুই মিথ্যা কথা বলছিস, তুই আমল অনুযায়ী কি করিস নাই? আমল করিস নাই। এরপর আরেক শ্রেণীর মানুষ শহীদ, যারা নিজেদেরকে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে কেবলমাত্র কি করে? আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে চাই। আসলে সে আল্লাহর দৃষ্টিতে কি নয়? শহীদ নয়। মানুষকে লৌকিকতা স্বরূপ কি করে? জিহাদের ময়দানে চলে যায়, ওখানে ঝাঁপিয়ে পড়ে। আসলে সে ব্যক্তির উদ্দেশ্যটাই কি? লৌকিকতা। মানুষ যেন তাকে শহীদ বলে কি করে? স্বীকৃতি দেয়। মানুষ যেন তাকে শহীদ বলে ডাকে। এই জন্য সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সেই ব্যক্তি দিয়েও আল্লাহ তাআলা জাহান্নামকে শুরু করবেন। এরপরে আরেক শ্রেণীর মানুষ যারা হচ্ছে দানবীর, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কেবলমাত্র দান করে। দেখানোর উদ্দেশ্যে কি করে? দান করে। হ্যাঁ, এরদিকে তাহলে কি দেখে দেখে মানুষকে দান করা যাবে না? অবশ্যই দান করা যাবে দেখে দেখে। এটার উদ্দেশ্যটা, নিয়তটা আমাদের ভালো থাকতে হবে। আমাদের নিয়ত থাকতে হবে কি? আমি প্রকাশ্য দান করবো এই উদ্দেশ্যে যে আমাকে দেখে দেখে অন্য মানুষ দান করে, এটা আমাকে দানবীর বলবে, এই উদ্দেশ্য না। কিন্তু এই উদ্দেশ্য যদি হয় তাহলে নিয়তে ভরপুর হয়েছে, নিয়তের মধ্যে খুশি হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নামকে উদ্ভাবন করবেন, শুরু করবেন। আর এছাড়া আমরা এই দানের ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে ছায়া দান করবেন। এর মধ্যে থেকে একজন ব্যক্তি ডান হাতে যা দান করলো বাম হাতটা হলো না। অন্য রাতে রয়েছে কি বাম হাতে দান করলো ডান হাত তাতে হলো না। তবে যেহেতু এটা দানের বিষয়বস্তু, হাদিসের মধ্যে রিওয়ায়াতের মধ্যে ভিন্ন ভিন্ন আছে, তবে দুইটাই বিশুদ্ধ হাদিস। ওলামাগণ এটাকে কি করেছেন যে এটা হাদিসের মধ্যে 8 পর হয়েছে। যেমন বিভিন্ন হাদিসের মধ্যে এরকম হয়ে থাকে, সাহাবীদের থেকে হয়তো এটা উদ্দেশ্য ছিল এটা আগে চলে আসে, এটা উদ্দেশ্য যে এটা আগে চলে আসে, এরকম আমাদের কথার মধ্যেও চলে আসতে পারে। তাহলে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে থেকে একজন কি? দানবীর, এমন দানবীর যে ডান হাতে দান করেছে বাম হাত বুঝতেই পারে না। বুঝা আসে? তাহলে দান করা এটা কি? একটা ভালো গুণ, খুব উত্তম গুণ। এমনকি as-সাদাকাতু তুতফিউন নার, সাদাকা কি করে? আগুনকে নিভিয়ে দেয়। সাদাকা আগুনকে নিভিয়ে দেয়। বিষয়বস্তু প্রিয় উপস্থিতি যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামকে উদ্ভাবন করবেন বা শুরু করবেন। এ থেকে আমরা 3টে বিষয়বস্তু গেল। এমনকি একজন কবি তার কবিতায় আরো সুন্দর করে উপস্থাপন করতেছেন যে ওয়ালিমুন বিইলমিহি লাম ইয়ামালান, গুরুত্ব দিয়ে বলতেছেন যে এমন আলেম যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করলো না, মুআযযাবুন মিন ক্বাবরি উবাদিল ওয়াতান, তাকে শাস্তি দেওয়া হবে যে মূর্তি পূজকের পূর্বে। তাহলে দেখেন অবস্থাটা কোন দিকে যাচ্ছে। একজন আলেম ব্যক্তি আর নিয়তের মধ্যে যদি দুর্বলতা থাকে, নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে সেই ব্যক্তি ইলম অনুযায়ী আমল না করার কারণে তাকে মূর্তি পূজকের পূর্বে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। একজন কবি এটা বলেছেন। তাহলে দেখেন এটা খুব ভয়াবহ একটা বিষয়বস্তু। এরপর দেখেন দ্বিতীয় আদ-দাওয়াতু ইলাইহি। 3 নম্বর কি? এই যে ইলম অর্জন করলাম, আমল করলাম, এখন কি করতে হবে? আমাদের দাওয়াত দিতে হবে। তাহলে দাওয়াতের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, দাওয়াতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা যে যতটুকু জেনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি জানো,
পৌঁছে দাও। তাহলে এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়বস্তু খেয়াল রাখতে হবে। ইসলামী শরীয়তে কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে। কেউ যদি কাউকে আহ্বান করতে চায়, দাওয়াত দিতে চায়, তাহলে তার জন্য এই কিতাবে 4টা শর্ত রয়েছে। তবে এই 4টা শর্ত ছাড়া আরো অনেকগুলা শর্ত পাওয়া যায়। তবে আমরা এই জায়গায় যেহেতু 4টা নিয়ে এসে 4টা বিষয়বস্তুই কথা বলবো। তাহলে একজন দায়ীর জন্য যদি সে দাওয়াত দিতে যায়, তাহলে তার জন্য কয়েকটি বিষয় আবশ্যক। 1 নম্বর হচ্ছে দাওয়াতটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দাওয়াতটা কিসের জন্য হবে? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাওয়াত হবে। 2 নম্বর যে আইয়াকুনা দাওয়াতু মাবনিয়াতান আলাল ইলমিশ শারঈ। দাওয়াত শুধু দিব, নিজের মন করে ইলমের মাধ্যমে কি দাওয়াত দিব? এটার উপর ভিত্তি করব, নিজের মন করে ইলমের উপর, নিজের বানানো ইলমের উপর কি ভিত্তি করব, নাকি যেটা শরীয়তে বর্ণিত রয়েছে? শরীয়তে যেটা বর্ণিত রয়েছে সেই বর্ণিত শরীয়তের উপর ভিত্তি করে কেবলমাত্র দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ কিসের উপর করতে হবে? আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এসেছে, কোরআন এবং সুন্নাহ, এই সুন্নাহর উপর ভিত্তি করে কেবলমাত্র মানুষদেরকে আহ্বান করতে হবে। আমাদের দেশে কিন্তু অনেক ভ্রান্তি দাওয়াত রয়েছে, দাওয়াতের পদ্ধতিটাই ভিন্ন হয়ে যায়। দাওয়াতের পদ্ধতি কি? যেমন মনে করেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সবার আগে নিয়ে চলে আসে কি হুকুমিয়া, আমাদের আগে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র ক্ষমতা যাব, তারপর ইসলাম বাস্তবায়ন করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে রাষ্ট্র বাস্তবায়ন করেছেন? হ্যাঁ, আগে কি তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তারপর ইসলাম বাস্তবায়ন করেছেন? নাকি মানুষদেরকে আগে তাওহীদের প্রতি আহ্বান করে তারপরে রাষ্ট্রতে গেছেন? যখন তাওহীদের প্রতি মানুষদেরকে আহ্বান করা হবে, মানুষ তাওহীদ মেনে নেবে, তখন তার প্রতি এমনি কর্তৃত্ব চলে আসবে। তখন তার যে হুকুমিয়াতের প্রতি তার আগেই আহ্বান করার প্রয়োজন নেই, ক্ষমতা নেওয়ার প্রয়োজন নেই। যখন ব্যক্তি তাওহীদের প্রতি আহ্বান করবে, সব মানুষ যদি তাওহীদের উপর চলে আসে, এক আল্লাহর প্রতি চলে আসে বিশ্বাসী, তাহলে তো এমনি তার উপর চলে আসবে, তার অনুসারী মানে চলে আসবে। তাহলে তার আবার আলাদা রাষ্ট্র গঠন করতে হবে না। তাহলে দাওয়াতের ক্ষেত্রে শরীয়ী বিধানের উপর, শরীয়ী ভিত্তির উপর নির্ভর করে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। যেভাবে শরীয়তের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন উমরিতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি। এর আগে কারোর সাথে জিহাদ করে নাই, কারোর বিরুদ্ধে কোনো ঘোষণা দেন নাই জিহাদের। আমরা আগে ঘোষণা দিয়ে দিই, একটু ব্যতিক্রম হলে দেখি আমরা দিয়ে দিই, কিন্তু আমাদের নিজেদের মধ্যে ইসলাম তখন থাকে না আর কি। নিজেদের মধ্যে ইসলাম নাই, সমাজে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করি। নিজের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করি। নিজের পরিবারে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়ন করার জন্য আমরা বেশি লাফালাফি করি। অথচ এটা উচিত নয়। আগে নিজের চেষ্টা করতে হবে, ঘর থেকে শুরু করতে হবে, নিজের মধ্যে আগে বাস্তবায়ন করতে হবে। তারপর ঘরের মানুষ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ। নিজের ঘরে, পরিবারে, বাড়িতে, সমাজে এইভাবে দাওয়াত আগিয়ে যেতে হবে। কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তবে দাওয়াতের পদ্ধতি হচ্ছে এইটা, আগে নিজের মধ্যে বাস্তবায়ন করা, পরিবারের মধ্যে চেষ্টা করা, সমাজের মধ্যে চেষ্টা করা, রাষ্ট্রের মধ্যে চেষ্টা করা, এইভাবে ধারাবাহিকভাবে যাবে দাওয়াতের পদ্ধতিগুলো। এরপর দাওয়াত দিতে হবে হিকমতের সাথে এবং সবরের সাথে। দাওয়াত দিতে হবে কিসের সাথে? সবর এবং হিকমতের সাথে। হিকমা বলতে কি বোঝায় এখন? হ্যাঁ, হিকমা বলতে কি সুন্নাহকে বর্জন করা, হ্যাঁ, নাকি সুন্নাহ অনুযায়ী যাওয়া? সুন্নাহ কি হিকমতের বাইরে? সুন্নাহ কিন্তু হিকমতের বাইরে না। সুন্নাহটাই হচ্ছে কি হিকমা। আর হিকমা যদি সুন্নাতের বাইরে হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করলেন কিভাবে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহর মাধ্যমে তাকে রাষ্ট্র গঠন করলেন। তাহলে হিকমাটা সুন্নাহর বাইরে না, সুন্নাহ পদ্ধতিটাই হচ্ছে কি হিকমা। জি, কোরআন নিয়ে এবং সুন্নাহ নিয়ে আগাতে হবে, এটা হচ্ছে কি হিকমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পদ্ধতিগুলো আগে আমাদের জানতে হবে, তাহলে আমরা বাস্তবায়ন করতে পারবো। হিকমা, আল্লাহ নবী কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজগুলো কিভাবে তিনি শুরু করেছেন। এরপরে দাওয়াতের ক্ষেত্রে পরিপূর্ণভাবে যে মাদউ, যাদেরকে আমরা আহ্বান করব, তাদের অবস্থাটা সম্পর্কে জানতে হবে। এখন একটা বিষয় বলছো, আপনারা বলতে পারেন আমাদের অবস্থা হুজুর তো দেখে না, আমাদের অবস্থা হুজুর দেখে না, হুজুর কেমনে দেখবে? আমরা যদি নিজেদেরকে এত দুর্বল করে ফেলি তাহলে তো আর হইল না।
এটা হচ্ছে আপনাদেরকে গঠন করা, আপনাদেরকে নির্মাণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাদের থেকে দেখবে আপনাদের পরবর্তী জেনারেশন, তারা আপনাদের থেকে ইসলামটা শিখবে। আমাদের বাবাদের দেখে তো দেখলাম এইভাবে ইসলাম শিখেছে, এইভাবে তারা ইসলামটাকে মান্য করেছে, আমরা ওইভাবে মান্য করি। আমরা যদি দুর্বলতা দেখি, আমরা দুর্বলতা দেখাচ্ছি কারণ আমাদের পূর্ববর্তীদের থেকে পাই নাই। আমরা যদি মনে করেন আমাদের পূর্ববর্তীদের থেকে পাইতাম যে রমাদানের সালাতগুলো এইভাবে হয়, এরপর অক্টিয় সালাতগুলো এইভাবে হয়, ইসলামিক বিষয়বস্তু হচ্ছে এইভাবে হয়, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্ন থাকতো না, আর আমাদের মধ্যে এত দুর্বলতা তখন থাকতো না। কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী শুরু সালাফদের দেখি, তো সাহাবীদেরকে দেখি, তাবেঈদের দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো দেখি, তারাও তো মানুষই ছিলেন, তারাও মানুষই ছিলেন, তাদের ঈমানের শক্তি ছিল অনেক বেশি। আমাদের ঈমান দুর্বল, যার কারণে আমরা কিছুই পারি না। তারা একটা খেজুরকে আল্লাহর রাস্তায় কি করেছেন? জিহাদ করেছেন। তাবুক যুদ্ধ, কি কষ্টের যুদ্ধ, কত দূরে, মদিনা থেকে অনেক দূরে, 400 মাইল দূরে প্রায়, এত দূরে কিভাবে তারা সফর করে যুদ্ধ করেছেন। তারপরে কি এই তাবুক যুদ্ধের আরো কিছু কারণ রয়েছে, কেন তাবুক যুদ্ধের নামকরণ করা হয়েছে। এই যুদ্ধে সাহাবীরা গাছের বাকল খেয়েছে, গাছের পাতা খেয়েছে, একটা খেজুরকে চুষে চুষে রেখে দিয়েছে, আরেকজনকে দিয়েছে, একটা খেজুরকে 2 পট্ট করে তারা খেয়েছে একটা দিনে। চিন্তা করছেন কি আপনারা? সেই অবস্থাটা কি আমাদের উপর আসছে? হ্যাঁ, আসে নাই কিন্তু। আর আমরা কি করছি? কত দুর্বলতা, 3 বেলা পেট ভরে খাবার খাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের হাদিসগুলো যদি আমরা দেখি কোন অবস্থাতে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমরা যখন পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে 3 দিন টানা যে জব দিয়ে জবের রুটি খেতে পারে না, পাতলা রুটি খেতে পারে না। আমরা কয় বেলা খাইতেছি? চাইলে 10 বেলা খাইয়া দিই, আমাদের শক্তি নাই, তারপরে আমরা তাও দুর্বল, পারি না। হ্যাঁ, এটা উচিত না আমাদের। হ্যাঁ, তাহলে মাদওয়ার প্রতি লক্ষ্য করতে হবে। মাদওয়া যাদেরকে আহ্বান করা হয় তাদের প্রতি লক্ষ্য করতে হবে, কারণ তারা যদি একেবারে দুর্বলতা করে, না, এটা কিন্তু আবার উচিত হবে না আমাদের জন্য। আমরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে আমাদের একটু শক্ত হওয়া উচিত, কষ্ট হলে আমাদের শক্ত হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হাদিস বললাম, আল্লাহ নবী কি বললেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তার পূর্বের পরে সব গুনাহ মাফ, আমাদের কি মাফ হয়ে গেছে? মনে হয় মাফ হয়ে গেছে। এই জন্য আমরা রাতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোন মাসের নাম উল্লেখ করেন নাই। কোন মাসের নাম উল্লেখ করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সর্বশ্রেষ্ঠ মাস। এবং এই 12 মাসের মধ্যে থেকে এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মাসে আল্লাহ সবচাইতে বেশি ক্ষমা করে থাকেন মানুষদেরকে। সেই মাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতে চাই না। হইল এটা? না, এটা উচিত না আমাদের জন্য। আমাদের একটু শক্ত হতে হবে, ইমানি শক্তিটা একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে আল্লাহ তাআলার দলিল যে এই যে 4টা বিষয়বস্তু আল্লাহ তাআলা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন যে এটা হচ্ছে আমার পথ, এই যে এই পদ্ধতি, এইভাবেই আগাতে হবে। এটা হচ্ছে কি? আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করি। আলা বাসীরাতিন, ইলমের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। আনা ওয়া মান ইত্তাবানি, এবং যারা আমার অনুসরণ করে তারাও। আমি এবং যারা আমার অনুসরণ করে তারা কি করি? ইলমের ভিত্তিতে, এই পদ্ধতিতে আগাই। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, মহান, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই জায়গাতে আরো কিছু বিষয়বস্তু রয়েছে যেটা আমরা ইতিপূর্বেই বলে আসছি, যে বাসীরা, এই বাসীরাটা এটা আরো কয়েকটা বিষয়কে শামিল করে জ্ঞানের ভিত্তিতে। এই জ্ঞানটা কিসের ভিত্তিতে হবে? জ্ঞানটা কি বিষয়বস্তু শামিল করে? এটা হচ্ছে শারঈ ইলমকে শামিল করে। 2, যে মাযহাবের অবস্থা সম্পর্কে অবস্থাটাকে শামিল করে। এরপর যাদেরকে আমরা আহ্বান করব তাদের বিষয়বস্তুটা শামিল করে, তাহলে 3টা গেল। এরপর 4 নাম্বার আসসাবরু আলাল আযা ফীহি, যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে কষ্ট চলে আসবে মানুষের পক্ষ থেকে যে কষ্ট চলে আসবে দাওয়াতের ক্ষেত্রে, তার উপর আমাদের কি করতে হবে? সবর করতে হবে। এখন সবর কাকে বলে?
আমাদের আগে জানতে হবে সবর কাকে বলে। সবরের শাব্দিক অর্থ হচ্ছে আল হাবস, আটকে রাখা, নিজেকে বিরত রাখা। কিসে থেকে? শরীয়তের পরিভাষায় সবর বলা হয় হাবসুন নাফসি আলা আশিয়াই ওয়া আন আশিয়াই, অমুক জিনিসের উপর কি করা? সবর করা। এবং অমুক জিনিস থেকে মানুষের বিভিন্ন দিক থেকে কষ্ট চলে আসবে, মানসিক কষ্ট চলে আসবে, শারীরিক কষ্ট চলে আসবে। মানুষ আমার ব্যাপারে মামলা দিয়ে দিবে, দাওয়াত দিয়ে দিচ্ছে, আল্লাহ থেকে আহ্বান করতেছি, আমার উপর মামলা চলে আসবে। মসজিদ করতেছি, এটা একটা দিনই কাজ, এই ক্ষেত্রে আমার উপর মামলা চলে আসতে পারে। প্রতিষ্ঠান দিয়েছি, সালাফি প্রতিষ্ঠান, এর বিরুদ্ধে মামলা দিয়ে দাও, মানুষ মামলা দিয়ে দিতে পারে। এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবর করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ধৈর্য খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ধৈর্য যদি না থাকে তাহলে স্বপ্নের 3টা কাজ আমাদের আগানো সম্ভব না। ধৈর্য যখনই থাকবে তখন 3টা কাজকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো, তাহলেই আমাদের কি ইলমটা পরিপূর্ণ হবে। এমনকি এটাকে আবার বলা হয় যে দিনটাই হচ্ছে কি ইলম অর্জন করা, ইলম অনুযায়ী আমল করা, দাওয়াত দেওয়া, সবর করা। এই 4টা বিষয়ের সমন্বয় হচ্ছে কি দিন। 4টা বিষয়ের সমন্বয় হচ্ছে কি দিন। আহলে ইলম বলেছেন এই 4টা বিষয় যদি তার মধ্যে থাকে সে মূলত সে কি করতে পারবে? দিনটাকে প্রতিষ্ঠিত করতে পারবে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এর মধ্যে 4টা বিষয়বস্তু চলে আসবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন এই জায়গায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান আই বনি আদম, আদমের যত সন্তান রয়েছে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, তবে কারা ব্যতীত? যারা ঈমান আনয়ন করছে। এই ঈমান বলতে এই জায়গায় দেখেন একটা বিষয় বলতে নিয়ে আসছে ঈমান। এই যে আল্লাহ তো ঈমান বলেছে, কিন্তু লেখক রাহিমাহুল্লাহ 4টা যে মাসালা টানলো, এই মাসালার প্রথম মাসালা কি নিয়ে আসছে? প্রথম কি নিয়ে আসছে? আল ইলম। এই জায়গায় ঈমান বলতে কি ইলম অর্জন করতে হবে আগে, তারপরে না আমাদের বিশ্বাস নিয়ে আসতে হবে। যদি বিশ্বাস নিয়ে আসি ঈমান ইলম অর্জন করা ছাড়াই, তাহলে এটা কি টিকসই হবে? টিকসই হবে না। কিন্তু আগে আমাদের কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এই জন্য বললাম যে আমানু আই আলিমু। আমানু মানে কি? আলিমু মানে ঈমান, ইলম অর্জন করলো। সুম্মা আমানু, অতঃপর কি করলো? ঈমান আনয়ন করলো। তাহলে এই জন্যই রাসূল রাহিমাহুল্লাহ আমানু দ্বারা উদ্দেশ্য দিচ্ছেন কি? আই আলিমু, ইলম অর্জন করলো। এরপর ওয়ামিলুস সালিহাত, এরপর দ্বিতীয় কি নিয়ে আসছিল আমাদের মাসালাতে? 1 নম্বর ইলম অর্জন করা, 2 নম্বর আমল করা। এই যে নিয়ে আসছে ওয়ামিলুস সালিহাত। এই শ্রেণী ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আমার ঈমান আনলো, এরপরে আমল করলো, অর্থাৎ ইলম অর্জন করলো। ইলম অর্জন করার পর ঈমানটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে নিল, তারপরে কি করলো? আমল করলো। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের কি করলো? উপদেশ দিল, মানে কি দাওয়াত দিল। এই যে দলিলগুলো এইভাবে আমাদের ফিট করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে কি করলো? সবরের বা ধৈর্যের কি করলো? উপদেশ দিল। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন সবরকে ইবনুল কাইয়্যিম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যে কিসের ক্ষেত্রে আমরা সবর করব, কতক্ষণ পর্যন্ত সবর করব। আসবরু আলা তাআতিল্লাহি হাত্তা তুআদ্দা, যে আমরা সবর করব আল্লাহ তাআলার আনুগত্যের উপর, যতক্ষণ না পর্যন্ত আনুগত্য বাস্তবায়ন করা হয়। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার আনুগত্য বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? সবর করব। তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের উপর কি করা? সবর করা। এটা কিন্তু খুব কঠিন কাজ। আল্লাহ তাআলার শরীয়ত মান্য করা, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করা, এটা সবার পক্ষে সম্ভব না, খুব কষ্টকর। এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ তাআলার আনুগত্যের উপর কি করা? সবর করা। অনেক সময় অন্তর কি চাইবে? এটা চাইবে না, কিন্তু আল্লাহ বিধান করে দিয়েছেন। অনেক সময় আমাদের ফরজ সালাত আদায় করতে ভালো লাগে না, মন চায় না, কিন্তু আল্লাহ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতেই হবে। এই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? আমাদের সবর করতে হবে। অন্তরটাকে কি করতে হবে? এই জায়গা থেকে দূরে সরিয়ে দিতে হবে। এই অন্তর তুই এই জায়গায় শাহওয়াত, তুই আর এই জায়গায় আসিস না, আমাকে বাধা দিস না। তাহলে আল্লাহ তাআলার আনুগত্য
সবর করতে হবে। আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকা পর্যন্ত কি করতে হবে? সবর করতে হবে। অপরাধের সাথে জড়িয়ে যাওয়া যাবে না। 3 নাম্বার, as-sabru আলা aqdarillaহিল মু'লিমা, যে আল্লাহ তাআলার যে নির্ধারিত তাকদীর রয়েছে, আমরা তাকদীরটা সবাই বিশ্বাস করি নাকি? হ্যাঁ, তাকদীরের উপর কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ আমার উপরে এই কষ্টটা রেখেছেন, বিদায় কষ্ট পেয়েছি, আর এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা কি চান? বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন এর মাধ্যমে। আমরা বললাম না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট, অনেক কিছু নিয়ে চলে যাবেন, সন্তান নিয়ে যাবেন, ফল ফলাদি ক্ষতি করে নিয়ে আসবেন, ফল এবারে হয় নাই, গাছ একবারে সব কি হয়েছে, পাথর পরে গাছ একবারে শেষ হয়ে গেছে। এইটাই কি ছিল? আমার তাকদীর ছিল। এর উপর আমাদের কি করতে হবে? সবর করতে হবে। জীবনে যত ধরনের কষ্ট আছে, জীবনে যত ধরনের পাওয়া আছে, না পাওয়া আছে, এই সবগুলো কি আল্লাহ তাআলার তাকদীর। যেটা আমার জীবনে হওয়ার সেটা হবে, আর যেটা আমার জীবনে না হওয়ার সেটা আমি কি হবে না, পাবো না। যেটা না পাওয়ার সেটা পাবো না। ওইটার উপর কি করতে হবে? আমাদের সবর করতে হবে। এই হচ্ছে আজকের বিষয়বস্তু, যে সূরা আসর, সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা আসরের ব্যাপারে কি বলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা আসরের ব্যাপারে বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাদিহি সূরাতা লাকাফাতহুম। যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের উপর সূরা আসর ব্যতীত অন্য কোনো দলিল নাযিল না করতেন, তাহলে সূরা আসরেই যথেষ্ট। একজন মানুষকে আল্লাহমুখী করে দেওয়ার জন্য এই সূরা আসরে কি যথেষ্ট হয়ে যেত দলিল হিসাবে। তাহলে মানুষের আর কোনো অবকাশ থাকতো না যে আল্লাহ তাআলা থেকে অন্যদিকে যাবে। আল্লাহ আমাদের প্রতি এটা নাযিল করে নাই, সেটা নাযিল করে নাই, আল্লাহ আমার উপর কোরআন নাযিল করে নাই, বিধিবিধান আমাকে জানান নাই, এইটা কোনো সুযোগই নাই মানুষের উপর। যদি সূরা আসর নাযিল করতো এটাই যথেষ্ট হয়ে যেত। কারণ এইটার মধ্যে কি রয়েছে? 4টা বিষয় রয়েছে, ইলম, আমল, দাওয়াত এবং সবর। এই 4টা বিষয় রয়েছে। এই জন্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর সূরা আসর ব্যতীত অন্য কোনো সূরা নাযিল না করতেন, তাহলে কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। তাহলে এখন উদ্দেশ্য আরেকটা বিষয়বস্তু, তাহলে শুধুমাত্র আসরেই কি যথেষ্ট? মাকসুদ রাহিমাহুল্লাহ আন্না হাদিহি সূরাতা ওয়াহদা তাকফি লিকিয়ামিল হুজ্জাতি আলাল খালকি। যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতে চাইছেন যে সূরা আসরে যে নাযিল করেন শুধুমাত্র আসর, এইটা মানুষের উপর বা সৃষ্টির উপর দলিল হিসাবে যথেষ্ট হয়ে যেত। লিয়াতাআল্লামু ওয়া ইয়ামালু ওয়া ইয়াদউ ওয়া ইয়াসবিরু, কি ইলম অর্জন করা, আমল করা, দাওয়াত দেওয়া, সবর করার জন্য এই সূরা আসরেই যথেষ্ট হয়ে যেত। তাহলে তো আরেকটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে অনেক সূরা নাযিল করেছেন, সেই সূরার ব্যাপারে আপনার মতামত কি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তারা তোমার মতামত কি, যে কোরআনুল কারীমের যে আরো সূরা রয়েছে সেই সূরাগুলোর ব্যাপারে, সেই সূরাগুলো কেন নাযিল করলেন? সুতরাং বলা হচ্ছে বাল কুরআনু কুল্লুহু হুজ্জা, কোরআনুল কারীমের পুরোটাই তো দলিল। কোরআনুল কারীমের পুরোটাই দলিল, যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার উপর কোনো উজর পেশ করতে পারবে না, পুরোটাই দলিল। তবে তিনি সূরা আসর এটার গুরুত্বটা স্বরূপ তিনি এই কথা বলেছেন, যদি সূরা আসরেই নাযিল করতেন তাহলে এটাই যথেষ্ট হয়ে যেত। আর এমনি তো পুরো কোরআনুল কারীম থেকে দলিল। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে একটা অধ্যায় নিয়ে এসেছেন, অর্থাৎ ইলম অর্জন করতে হবে আগে আমাদের কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি ভাবেই টেনেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। তাহলে কথা এবং কাজের পূর্বে, কথা এবং আমলের পূর্বে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। তাহলে আমাদের সবারই কি ইলম অর্জন করাটা কি আবশ্যক? আমরা আগে বলে আসলাম ইলম হচ্ছে 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কোনগুলা? আল্লাহ তাআলা সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে, সালাত সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে, দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। এইগুলো আমাদের কি জানা একবারেই আবশ্যক। প্রত্যেকটা মুসলিম মুসলিমাত উভয়ের উপরে কি আবশ্যক। তবে কিছু যে পুরোই বিষয়বস্তু রয়েছে, মাসলামাতের মতো কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো হচ্ছে যে অল্প কিছু সংখ্যক মানুষ জানলেই যথেষ্ট হবে, তারা তাদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এমনকি যে উলামাগণ গুরুত্ব দিতে গিয়ে তারা
বলেছেন ইলম তো হচ্ছে একটা গাছ। ইলমটা কি? একটা গাছ। ইলম যদি কারো মাঝে না থাকে তাহলে সে ইলমের ফল ভোগ করতে পারবে না। যেমন গাছ যদি না থাকে তাহলে আমরা কি গাছের ফল খেতে পাবো? এই ইলমটা হচ্ছে একটা গাছ। গাছ যখন থাকবে তখন গাছের ফল কি করতে পারবো? আমরা ভোগ করতে পারবো। যদি ইলমই না থাকে তাহলে আমাদের আমল দিয়ে লাভ কি? লাভ আছে কোনো? না। কারণ ইলম ছাড়া যেটা আমল করা হবে সেই আমলটা আসলে কি না? আমল না। সেটা কি? অন্য একটা জাতির সাথে সাদৃশ্য হয়ে যাবে, যেটা যে সমস্ত জাতির প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন, তাদের উপরে গজব প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত ব্যক্তিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তাহলে সেই সমস্ত সম্প্রদায় কারা? সেই সমস্ত সম্প্রদায় কারা? যাদের জ্ঞান নাই, শুধু খালি আমলের মধ্যে লিপ্ত হয়ে থাকে, এরা হচ্ছে নাসারা। যাদের কি নাই? ইলম নাই। এই জন্য বলা হচ্ছে যে ফাতাহা বিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কথা এবং কাজের পূর্বে ইলম দ্বারা শুরু করেছেন এবং এটা দলিল তিনি উপস্থাপন করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তুমি জানো আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযানবিকা তুমি তোমার নিজের পাপের জন্য ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত এবং মুমিন নারী এবং পুরুষ উভয়ের জন্য কি করো? আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। তাহলে এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তাহলে আমরা আজকে কয়েকটি বিষয়বস্তু জানতে পারলাম। এক নম্বর কি জানতে পারলাম? ইলম অর্জন করতে হবে, ইলম অনুযায়ী আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে। কোন কোন ক্ষেত্রে আমাদের সবর করতে হবে সেটাও জানলাম। সবর কাকে বলে সেটাও জানলাম। সবর করতে হবে কয়টা বিষয়ের উপর? কয়টা বিষয়ের উপর? তিনটা। সবর করতে হবে কয়টা বিষয়ের উপর? তিনটা বিষয়ের উপর আমাদের সবর করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আনুগত্য নিজেদের মধ্যে বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? সবর করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ বাস্তবায়ন করার উপর সবর করা। দ্বিতীয়, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকার উপর সবর করা। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার যে তাকদীর নির্ধারণ করেছেন আমাদের জন্য সেই তাকদীরের উপর কি করতে হবে? সবর করতে হবে। এরপরে আরো জানলাম যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের? শর্ত কয়টা রয়েছে? চারটা। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কয়টা শর্ত রয়েছে? চারটা শর্ত রয়েছে। এক নম্বর, দাওয়াত হবে কিসের জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অন্য কারো সন্তুষ্টি জায়গায় থাকতে পারবে না। কোন ওলামার সম্পর্কে কোন পীরের সন্তুষ্টি থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি থাকতে পারবে না। আছে এরকম মানুষ পৃথিবীতে এখনো। আমি যদি ভালো কাজ না করি তাহলে কে সন্তুষ্ট হবে? আমার পিসাব খুশি হবে, আমার অমুক খুশি হবে, এরকম কিন্তু হয়। তাহলে দাওয়াতটা হবে কিসের জন্য? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কোনো সন্তুষ্টি জায়গায় থাকতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে ইলমটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি ইলম অর্জন করে কেউ দুনিয়ার উদ্দেশ্যে তাহলে তার ব্যাপারে কি শাস্তি রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়ানি রিহাহা। যে ব্যক্তি ইলম অর্জন করলো অর্থাৎ শরীয়তের ইলম অর্জন করলো, কিন্তু ইলমটা অর্জন করলো কিসের জন্য? দুনিয়া কামানোর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? দুনিয়া কামানোর উদ্দেশ্যে। ইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। সেই ব্যক্তি জান্নাতের আরাফ পাবে না, অর্থাৎ ইয়ানি রিহাহা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। অর্জন করলো কি জ্ঞান? দ্বীনি ইলম, শরীয়তের ইলম অর্জন করলো। উদ্দেশ্যটা কি হলো? দুনিয়া কামাই করা। এই ব্যক্তির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বাণী, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাই ইলম হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্য হবে না। দুনিয়ার ইলম দুনিয়ার ক্ষেত্রে হোক, কিন্তু শরীয়তের ইলম যেটা রয়েছে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির এটাই উদ্দেশ্য হতে হবে। বুঝাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কেবলমাত্র শরীয়তের ইলমটা যেন আমাদের অর্জন হয়। আর আল্লাহ তাআলার শরীয়ত যদি কেউ অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না খাওয়ায় রাখবেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে না খাওয়ায় রাখবেন না, তাকে অনেক নিয়ামত থেকে মনে হয় বঞ্চিত করবেন।
না, আল্লাহ তাআলা তাকে দিবেন, তার কাছে অটোমেটিক চলে আসবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা কে যায়, তার জন্য হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে 1 বিঘত আগায়, আল্লাহ তাআলা তার দিকে কয় বিঘত আগায়? হ্যাঁ, 2 বিঘত বা 1 বিঘা আগায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যাবে, আল্লাহ তাআলা তার দিকে কিভাবে আসবে? হ্যাঁ, আর কেউ যদি আল্লাহকে স্মরণ করে ছোট্ট একটা মজলিসে, আল্লাহ তাআলা তাকে কোথায় স্মরণ করবেন? ফিল মালাইল আলা, সূর্য মালাইকাদের মধ্যে তাকে স্মরণ করবেন। তাহলে মর্যাদা কি কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। হয়তো আমরা ফলাফলটা বাহ্যিকভাবে সরাসরি পাচ্ছি না, তবে আল্লাহর কাছে আমাদের এই ইলমের মর্যাদা অনেক 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 বেশি। আল্লাহ তাআলার পথে থাকার মর্যাদা অনেক বেশি। জি, তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 4টা শর্ত মধ্যে একটা শর্ত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি হতে হবে? দাওয়াত হতে হবে। 2 নাম্বার, দাওয়াতের ভিত্তি হবে কি? শরীআত ইলম, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হবে কিসের? এই দাওয়াত দেওয়ার মূলনীতি, ভিত্তি। তারপরে দাওয়াত হবে সবর এবং হিকমতের সাথে। 4 নাম্বার হচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মাদউউ, যাদেরকে আহ্বান করা হবে তাদের অবস্থার প্রতি খেয়াল রাখতে হবে। এটা বিভিন্ন অবস্থার দিক দিয়ে হতে পারে। ঠিক আছে, এটা আপনারা বুঝে রাখি। ঠিক আছে, আজকে আমরা এতটুকু পর্যন্তই জানলাম। সামনে আমরা ধারাবাহিকভাবে ক্লাস যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ইলম গুলো অর্জন করলাম, সেই ইলম অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে ইহুদি এবং নাসারাদের সাদৃশ্যতাগুলো উঠিয়ে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।